আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ব্রডকাস্টে। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে ক্ষোভের মুখে পড়তে হয়েছিল শেখ হাসিনার পদত্যাগের পর। শনিবার প্রকাশিত ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়। 2 আগস্ট এই প্রতিবেদনে বলা হয়, কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। দ্য উইক বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়েছে। দ্য উইকের প্রতিবেদনে বলা হয়, সেদিন ওয়াকারুজ্জামানকে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি পড়তে হয়েছিল। ওই সময় পরিস্থিতিকে সামলাতে মাঠে সামরিক বাহিনীও উপস্থিত ছিল। সেদিন সেনাপ্রধান পরিস্থিতি নিয়ে কথা বলতে এই বৈঠক ডেকেছিলেন। দ্য উইক জানায়, সেনা কর্মকর্তাদের মধ্যে জমে থাকা ক্ষোভ প্রকাশ পেয়েছিল ওই বৈঠকে। ওয়াকারুজ্জামান সেদিন বলেন, যদি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করা হয় তাহলে বাংলাদেশ আফ্রিকা অথবা কেনিয়ার মতো হয়ে যেতে পারে। তিনি আরও বলেন, 1970 সালের পর আমাদের দেশ এরকম গণঅভ্যুত্থান আর কখনো দেখেনি, তাই এটি একটি ব্যতিক্রমী ঘটনা। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, সবাইকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, তবে এসব কিছুর আগেই সেনাবাহিনীর ভিতরে ঘটে গেছে অনেক কিছু। এবং তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মধ্য দিয়েই 2 আগস্টের বৈঠক শেষ হয়েছিল। দ্য উইক বলেছে, এর জেরেই শেষমেশ ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে বাধ্য হয়। 3 দিন পর প্রধানমন্ত্রী পদ ছেড়ে দেশ ত্যাগ করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্য উইকের প্রতিবেদনে সেনাপ্রধানের সাথে শেখ হাসিনার আত্মীয়তার সম্পর্ক উল্লেখ করা হয়। এই প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার সাথে আত্মীয়তার সম্পর্ক থাকায় এবং তাকে নিয়োগ দেওয়ায় তিনি এ ব্যাপারে বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন। স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সেনাপ্রধান সেনা মোতায়েনকে যৌক্তিক হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন। তিনি বলতে চেয়েছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করছে যথাযথভাবে। তারা 14,000-এরও বেশি ফাঁকা গুলি ছুড়িয়েছে। এছাড়াও সহিংস জনতার মুখোমুখি হয়ে ভয়াবহ পরিস্থিতি সামাল দিয়েছেন। তরুণ সেনা কর্মকর্তা মেজর মোহাম্মদ আলী হায়দার ভুইয়া সেনাবাহিনীর বৈধতা ও এর ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন তুলে ধরেন। ভুইয়া নিজের বক্তব্যের পক্ষে যুক্তি হিসেবে একটি উদ্ধৃত করে বলেন, এমন দমনের বিরুদ্ধে মহান আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করছে এবং এতে যুক্ত না হওয়ার কথা বলেন তিনি। কিন্তু সেদিন সেনাপ্রধান শুধু আমিন বলেন। মেজর হাজেরা জাহান ওই পরিস্থিতিতে সেনাবাহিনীর উপর মানুষের অসন্তোষ বৃদ্ধি পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন। ওই সময় তিনি শিশুদের প্রাণহানি ও এর ন্যায্য বিচার হওয়ার উপর গুরুত্ব দিলে বলেন যে এই পরিস্থিতির অবশ্যই বিচার হওয়া উচিত। বর্ডার গার্ড বিজিবির কয়েকজন কর্মকর্তা ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গার্ডের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন আরেক কর্মকর্তা। এ সময় জামান বলেন, পরিস্থিতি আগে স্বাভাবিক হোক, এরপর এই বিষয়গুলো দেখা হবে। সবশেষে তিনি সামাজিক চাপ ও হয়রানি হওয়ার ব্যাপারটি তুলে ধরেন। ওই সময় হতাশ হয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আইয়ুব বাচ্চুর একটি গানের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেছিলেন, বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত জুলাই থেকে রক্তাক্ত ছিল বাংলাদেশ। এই আন্দোলনের দমনপীড়ন শুরু হলে দ্রুত এই আন্দোলনের দিক ঘুরতে থাকে এবং সরকার পতনের আন্দোলনের দিকে যায় বিক্ষোভকারীরা এ সময় দাবি করে শেখ হাসিনার পদত্যাগ চাই। এই সময় সরকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারতে চলে যান। বিভিন্ন প্রকাশিত গণমাধ্যম থেকে জানা যায়, বর্তমানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং এরই মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার রাজনীতিতে ফেরার বার্তা দিয়েছেন। তবে এখনো বলা যাচ্ছে না যে তিনি কবে কিভাবে আবার নতুন করে তার দল গুছিয়ে নিয়ে বাংলাদেশে ফিরবেন। কবির বিদ্যুৎ, নিউজ ব্রডকাস্ট।